যার অনেক সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে বর্তমান প্রজন্মে, যারে দরকার। আগে ছিল জহির সরকার, এদিকে শুনি জহির পাগলা। তো যাই হোক, উনি অনেকদিন যাবৎ বলে গেছে অঞ্চলে গান করে না। তো যেহেতু অনেকদিন পরে এসেছে, আমি আমার এলাকার মানুষকে অনুরোধ করব, বাংলাদেশে যত বড় বাউল শিল্পী আছে, আমার উস্তাদ কাজল দেওয়ান, লতিফ সরকার, শাহ আলম সরকার সাহেব, ছোট আবুল সরকার সাহেব, মমতাজ আংটি সহ সালাম সরকার, সুনীল কর্মকার দাদা, বড় বড় শিল্পী যারা আছে, এর আগেও যারা ছিল, খালেক দেওয়ান, মালেক দেওয়ান, এমন কোনো শিল্পী নাই যে নরসিংদীর মাটিতে গান করেন নাই। নরসিংদীর মাটিতে যেই শিল্পী গান করে সার্টিফিকেট পাই, ওই শিল্পী সমগ্র বিশ্বের মধ্যে গান করতে পারে, এই কথা কিন্তু আপনারা জানেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কেউ দয়া করে হই হাল্লা করবেন না, যাতে জহির পাগলা এলাকাতে গিয়ে বলে যে না, বারিসা অঞ্চলের লোক খুব একটা বেশি ভালো না। তা আপনারা একটু নীরবতা দিবেন, যাতে উনি আপনাদেরকে গান শোনাইতে পারে। যেহেতু আমি আসি, আমার কাছে, আমি এলাকার মানুষ, আমার কাছে খুব একটা ভালো কোনো কিছু পাবেন না, কিন্তু ওনার কাছে তো আছে ভালো জিনিস। আমি চেষ্টা করব ভালো ভালো মালপানিগুলি, অনেকদিন যাবত যেহেতু আসে না, মালপানি তো অনেক জমছে নাকি, মধুর চাকের মধ্যে খোসা দিলে কিন্তু মধুই পড়বে। আর যদি ভুলে বিমরাইলের চাকের মধ্যে কেউ খোসা দেয়, তাইলে কিন্তু একটা লোক বসে থাকতে পারবে না। তো উনি হলো মধুর চাক, আমার দায়িত্বটা হলো খোসা দেওয়া। আপনারা নীরব হয়ে শুনবেন। এ পর্যায়ে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের কিছু বলতে কিছু সৃষ্টি করতো না, সেই দিনের নবীজিকে স্মরণ করে ছোট্ট একটি গান করে বসবো। এর আগে আমার মাসুম সাহাবাই, যিনি পীর সাহেবের বর্তমান সন্তান পীরজাদা, আগেই বলে দিয়েছে যে অনেকদিন যাবত এলাকার মধ্যে শুধু মেয়ে শিল্পীরা গান করে, পুরুষ শিল্পীদের গান মোটামুটি কম। আজকে অনেক কষ্ট করে আপনাদের দুইজন শিল্পীকে একত্রিত করেছে। আজকে আমার গান ছিল রহমান ল্যাংটার দরবারে, কটিয়াদি মোরল বুক, উরুদ চলতেছে। তো আমি ওই গানটার মধ্যে আরেকজন শিল্পী সেট করে দিয়ে আমি থেকে গেলাম, যেহেতু মাসুম সার পিড়িতে চানমিয়া শাহ, উনি একজন আল্লাহর ওলির সুযোগ্য পুত্র। তো উনি আগেই বলে দিয়েছেন আজকে গানগুলি সন্ধ্যারাত্র থেকে আপনারা একটু আটসাট করে গাইবেন, কেউ কাউকে অন্তত পক্ষে সার দিবেন না। কারণ আমরা যদি সার দিয়ে গান করি, দেখা যায় বাবাজি, শিল্পী যারা গান করে, শিল্পীরা কিন্তু শিল্পীদের ভুলটা বুঝে না। যারা ফুটবল খেলে, খেলোয়াড়রা কিন্তু খেলোয়াড়ের দোষটা বুঝে না, যারা গ্যালারিতে থাকে তারা কিন্তু বুঝে। তো যেহেতু বলছে আগে থেকে আরম্ভ করার জন্য, আমি একটু টিপদা দেই, না দিলে তো আমার বাবাজি ভালো জিনিস দিবে না। একটি গান করলেন, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবী স্বপনে আসিয়া। দয়ার নবী স্বপনে দেখা দিবে, তার গানের ভিতরে এই প্রার্থনা করা হয়েছে। কিন্তু দলিলের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 40 প্রকারের উপরে দুরূদ শরীফ আছে। 40 প্রকারের উপরে রাসূলের নামে দুরূদ পাঠ করা হয়। এর মধ্যে একটি দুরূদ আছে, ওই দুরূদ যদি পুত পবিত্র অবস্থায় ওই ব্যক্তি খাস নিয়তে 40 দিন রাত্রে আমল করে, 39 দিনের পরে 40 দিনের মাথায় অবশ্যই নবীজি তাকে দর্শন দিবে। হাদিস শরীফে প্রমাণ। আমার শুধু জানা দরকার কোন দুরূদরা 40 দিন পর্যন্ত রাসূলের নামে সঠিক নিয়তে যদি পাঠ করা হয়, 40 দিনের মাথায় দিনের নবীজি অবশ্যই স্বপ্নে এসে ওই উম্মতকে দেখা দেয়। আমার জানা দরকার ওই দুরূদের কি নাম। একটাই কথা রাখলাম, কারণ আমি না ধরলে কিন্তু বাবাজি আমাকে ধরবে না। তো আমি ছোট্ট একটি দিনের নবীজিকে স্মরণ করে একটি গান করে বসে পড়ি, এরপর দেখা যাক কি হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গানের ভিতর অনেক ভক্ত।
আমার কাছে দুরুদ নিয়ে একটা কথা বললেন। নবীজির অনেকগুলো দুরুদ আছে, এই দুরুদের মধ্যে একটা দুরুদ আছে যেটা একাধারে 40 দিন পড়লে 39 দিন পরে 40 দিন পরে আমার দয়াল নবীজি তার সাথে হাজের এবং নাজের দেখা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দরুদটা কি? প্রশ্নের জবাবটা দিব, দেওয়ার আগে আরেকটা কথা আমার ভালো লাগছে বেশি। সম্পর্কটা যাই হোক, হয়তো বা ভাই আর কাকা বাবাজি একটা হইলে হইল, কিন্তু বললেন বাংলাদেশের এই 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 শিল্পীগুলো নরসিংদীতে এসে গান গায়, এখান থেকে সার্টিফিকেটটা পাইয়া গেলে তারে বাংলাদেশ বাউল হিসেবে গণনা করা হয়। বলছে না কথাটা সত্য? আর এই বারোইচা আমলাবো উজলাবো পার আমলাবো পার উজলাবো, মনে হয় না কোনো অলিগলিতে আমি বাকি আছে আমার গান গাওয়া। তা আরেকটা কথা বললেন যে ইদানিং কালে মেয়েরা বেশি গান গায়। যদি আপনাদের দেশে যদি আইসা বাউলের সার্টিফিকেট পাওয়া যায়, তাহলে আপনাদের দেশে একসাথে 8টা 5টা মেয়ে শিল্পী গায়, কোন মানে কোন বিচারকে এটার জবাবটা দিবেন। এই দেশে যদি বাউল সার্টিফিকেট পাওয়া যায়, আপনাদের দেশে একই স্টেজে 8টা 10টা মেয়ে শিল্পী গান গায়, কোন বিচারকের সামনে? এই শ্রোতাগুলো কারা? এটা কিন্তু আমি কই নাই, উনি কিন্তু কইছে। আমি বলছি? কে বলছে? আমির দেওয়ান বলছে। যেহেতু এই দেশে বাউল হইয়া যায়, তা আপনিও এই দেশের বাউল। আপনি আগে এটার জবাব দিবেন, যে দেশে আপনারা বাউল বানায়া ছাড়েন, এই দেশে এতলা মেয়েরা গান গায় কেমনি? আর এই জন্য আমিও ছেড়ে দিছি, বুঝেন নাই? টারাটারি দিয়ে গান গাওয়াটা আমার পক্ষে আর সম্ভব না। গাইছি, ইচ্ছা মতো গাইছি, আর মন চায় না। প্রশ্ন করলেন, জবাব দিব। এর আগে পালা দিলেন আদম তত্ত্ব, আদম সৃষ্টি আর নূর সৃষ্টি। আমার ভাগে যেটা আসছে আদম সৃষ্টি, আদম সন্তান, আদম বাবা আদমের সৃষ্টি লগ্ন থেকে আলোচনা গান, আর নূর সৃষ্টির আলোচনা রাখবেন শ্রদ্ধেয় আমির দেওয়ান সাহেব। আমি আমার পালা থেকে একটা গান গাই, ডানে বামে বেশি কথা বলার দরকার নাই, মূল ভাব কিছু কথা বলবো, 2-1টি গান শোনাবো। ওরে আদম আর হাওয়া, ওরে বাবা হাওয়া আর আদম উভয় খাইয়াছে গন্ধ। ওরে হাওয়া আর আদম তারা খাইয়াছে গন্ধ। এই সাবুদ করো কলবে তোমার, আদমের ভাব বোঝা কি সহজ ব্যাপার, আদমের ভাব জানা কি সহজ ব্যাপার। হাওয়া আর আদম খাইল গন্ধম, হাওয়া আর আদম খাইল গন্ধম। এই সাবুদ কলবে কর পরিষ্কার, আদমের ভাব বোঝা কি সহজ ব্যাপার, আদমের ভাব জানা কি সহজ ব্যাপার।
মাল পানি জমছে, মাল পানি বাইর করব। কথাটা কেমন লাগলো না? হ্যাঁ, আমি নেগেটিভ নিলাম না কথাটা, আমি পজিটিভ রাখলাম। যে যেমন তার চিন্তা ভাবনা, আপনি কথাটা যে উদ্দেশ্যেই বলেন, আমি আপনার কথাটা নেগেটিভ নিলাম না। নেগেটিভ নিয়ে পেঁচাইলে আমি আপনার এই কথাটা নিয়ে অনেকক্ষণ পেঁচাইতে পারি, তা আমি এটা পজিটিভ নিলাম। আপনি যেমনি গায়ে আরাম পাইবেন এমনি গামু। কথা ঠিক আছে না? মানুষ ভালো কথাটারও পেঁচায় বেশি, আমি আপনার এই কথাটারও পেঁচাইলাম না, নিয়ে নিলাম। লাহুতে গন্ধম জানি, ওরে নুক্তা রূপে ছিলেন তিনি, পাইয়া কাপ কাউসানের প্রেমের ধ্বনি, বাদি মন আমার কাপ কাউসানের পাইয়া রৌধনি। লাহুতে ছিলেন তিনি, লাহুতে গন্ধম কে জানি, বাবা নুক্তা রূপে ছিলেন তিনি, পাইয়া কাপ কাউসারের প্রেমের ধ্বনি। ওরে পাইয়া কাপ কাউসারের ধ্বনি, মাওলাই আমার কাদের গনি। ওরে পাইয়া কাপ কাউসারের ধ্বনি, মাওলাই আমার কাদের গনি। তখন আদম পয়দা করিলেন তোমার, আদমের ভাব জানা কি সহজ ব্যাপার, আদমের ভাব বুঝা কি সহজ ব্যাপার। ওরে মালকুতে আলিফের শনি, ওরে আদম আকার হয় যখনই, যখন মাসুকে আলেপকে ধরিল, বাদি মন আমার মাসুকে আলেপকে ধরিল। ওরে মালকুতে আলিফের শনি, বাবা আদম আকার হয় যখনই, যখন মাসুকে আলেপকে ধরিল। ওরে আল্লাহ আমার নিরাকারে, আদম আসিল সাকারে। আল্লাহ আমার নিরাকারে, আদম আসিল সাকারে। তখন হাওয়া গঠন হয় তোমার গো ব্যাপার, আদমের ভাব বোঝা কি কঠিন ব্যাপার, আদমের ভাব জানা কঠিন ব্যাপার। ওরে আপে আল্লাহর হুকুম পাইয়া, এলেমের দরিয়ায় যাইয়া। ওরে আপে আল্লাহর হুকুম পাইয়া, বাবা এলেমের দরিয়ায় যাইয়া। খোদার নিসরতে সুরাত দেয় তাহার, বাদি মনাবা। ওরে আপে আল্লাহর হুকুম পাইয়া, আপে আল্লাহর হুকুম পাইয়া, বাজান এলেমের দরিয়ায় যাইয়া। খোদার নিসুরতে রুহের সুরাত দেয়, বাদি মন আমার নিসুরতে সুরাত দেয় তাহার। ওরে আদমের গঠন হইল, নিজে আল্লাহ প্রবেশ করলো। ওরে আদমের দেহ করিল, তারপরে প্রবেশ করিল। পাগল হইয়া এসকের ফানা তোমার গো ব্যাপার, আদমের ভাব বোঝা কি সহজ ব্যাপার, আদমের ভাব জানা কি কঠিন ব্যাপার।
সেই আদম সুরত বৈরা বরে কষে তোলা চাঁদের রূপটি ধরে সরকার রশিদ বলে চিনা তার দরকার বাদি মনা রশিদ বলে ওরে আছে আদম সুরত বৈরা বরে আমার মুর্শিদ তোলা চাঁদের রূপটি ধরে সরকার রশিদ বলে চিনা তার দরকার ওরে রশিদ বলে আদম চিনো তাহাকে মুর্শিদ মানো ওরে রশিদ বলে গুরু চিনো ওরে রশিদ বলে আদম চিনো তাহাকে তুই গুরু মানো পার হইবি নিদানের কারবাদি মনামা আদমের ভাব বোঝা কি সহজ ব্যাপার আদমের ভাব বোঝা কি কঠিন ব্যাপার দিলেন আসরের ভিতরে যেইভাবে তে পালা দিলেন পালা মন্দ নয় নূরের পক্ষে একটা কথা রাখিব বিষয় নূর সৃষ্টি এটা অনেকের জানা কিভাবে নূর সৃষ্টি আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর আল্লাহর জাতি নূর থেকে মোহাম্মদী নূরকে সৃষ্টি করেছেন ওই নূরের নাম দিয়েছেন নূরে মোহাম্মদী নূর নূরে মোহাম্মদী নূর ছিল জাতি নূর এই জাতি নূর থেকে ঘাম ঝরলেন একটা ভাগ করলেন ওই ভাগটার নাম হলো মোহাম্মদী নূর আল্লাহর জাতি নূর থেকে মোহাম্মদী নূরকে সৃষ্টি করলেন নূরকে বললেন হে নূর তুমি বলো আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার প্রভু নই নূরের তাজিল্লি নূরের পাওয়ার নূর বলে না আন্তা আন্তা আনা আনা তুমি তোমার আমি আমার আল্লাহ কয় এই নূরের তো পাওয়ার বেশি এই নূরকে আরো পঞ্চম ভাগে ভাগ করলেন পঞ্চম ভাগে ভাগ কইরা এইবার নূরকে বলে নূর তুমি বলো আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার প্রভু নই ছোট নূর বলে ইয়া কালুবালা তুমি আমার প্রভু তুমি আমার প্রভু এই পঞ্চ আকার নূরে পাক পাঞ্জাতনের সৃষ্টি হয় মাওলা আলী হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আলী হযরত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন এই পাঁচ ভাগে নূর সৃষ্টি পাঁচ ভাগে পঞ্চভাগে পাক পাঞ্জাতন সৃষ্টি হয় ওইটা সৃষ্টি জগতের নূর আপনার কাছে আমার জিজ্ঞাসা এই দেহর মধ্যে পাঁচটা সিফাত আছে কয়টা জাত জাত পাঁচটা জাত সনাতন ধর্মে বলে আগ বাতাস খাক বাত আর এভাবে বলে আগুন পানি বাতাস মাটি নূর আপনি আগুন পানি বাতাস মাটি নূর আগুন আগুনের সাথে মিশবে পানি পানির সাথে মিশবে বাতাস বাতাসের সাথে যাবে মাটি মাটির সাথে মিশবে আপনি দয়া করে বলবেন স্রষ্টার দেওয়া যে নূরটা আপনার মধ্যে আছে মানুষ বিদায় হয়ে গেলে ওই নূরটা কোন জায়গায় থাকে নূরের অবস্থানটা তখন কোথায় যায় আপনার দেহের মধ্যে থেকেই পরে আস্তে আস্তে সামনে আগাবো দেহের মধ্যে মানুষ মরলে পইচা যায় গইলা যায় যায় না যারা প্রকৃত আল্লাহর ওলি তাদের সাবজেক্টটাই আলাদা ওলিদের কাতারটাই হইল আলাদা নবীদের কাতারটা আলাদা সাহাবায়ে কেরামদের কাতারটা আলাদা তাবে তাবাইন খোলাফায়ে রাশিদিন শহীদিন সিদ্দিকিন সলফে সালেহিন এমনকি যারা দেশের কল্যাণে যুদ্ধ করে জীবন দিয়েছেন শহীদদের কাতারটাও আলাদা না নাকি শহীদের সাধারণ মানুষের সাথে মিশবে মিশবে না শহীদদের রক্ত অনেক দামি এটা আলাদা কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে আল্লাহ প্রাপ্ত একটা নূর আছে এই নূরের অংশটা কি আপনি আমাকে যদি হ্যাঁ আমি কি বলতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝছেন আপনি আমাকে যদি স্রষ্টার বাবা মায়ের মিলনের সময়কালটাকে যদি বলেন আমি কিন্তু এটা মানতে রাজি না কেন রাজি না আমি আগেই বলি
দূরবীন শাহ বলেছেন, মা বাবার খেলার ছলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই, তোমার এই আজব ঘটনা মাতা পিতায় টের পাইল না, তুমি আলেমুল গায়েবিন আল্লাহ সাই। অনেক তরিকাপন্থী লোকেরা বাবার যে মস্তকে যে রক্ত থাকে, ছিলাম বাবার মস্তকে মায়ের সেকেমে গিয়েছি, এটাকে নূর বলে। প্রকৃত কি এইটাই নূর না আলাদা আল্লাহ প্রাপ্ত একটা নূর আছে? এইখানেও আপনার কাছে আমার রয়ে গেল কথাটা। যদি আপনি ওইটার কথা বলেন ওইটাও ভাঙ্গা দিবেন। আর এটা ছাড়া যদি আরেকটা মানুষের নূর থাকে, একটা বাচ্চার মধ্যে 7 বছরের আগে একটা বাচ্চার মধ্যে হরমোন কি জিনিস সেটা বুঝে? হরমোনটা বুঝে না। যখন সাবলীল হয়, এই দেহের মধ্যে যখন কামরিপুর জাগ্রত হয়, তখনও তার মধ্যে বীর্য যেটাকে বলা হয়, এক কথায় বুঝে নেবেন হরমোন উদয় হয়। কিন্তু একটা বাচ্চা 10 মাস 10 দিন মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরেই তার মধ্যে 5টা যে জাত থাকে, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। তখন তো তার মধ্যে হরমোন থাকে না, কিন্তু যে নূরটা থাকে, এই নূরটা বাবার কোন জায়গায় থাকে, দেহের কোন অংশে সেই নূরটার অবস্থান, আপনি দয়া করে এটা বলুন। ওরে হযরত বাবা হাওয়া আদম তারা খাইয়া ছিল গন্ধম, ওরে হযরত হাওয়া বাবা আদম তারা খাইয়া ছিল গন্ধম, তারা ওরে হৃদয়েতে সাবুত করো তার বাঁধি মন আমার, আদমের ভাব বোঝা কি সহজ ব্যাপার, আদমের ভাব জানা কি কঠিন ব্যাপার বাবা, আদমের ভাব জানা কি কঠিন ব্যাপার। ভুলে গেছি। পবিত্র কোরআন শরীফের মধ্যে মিশর বাজায় না, একটা সূরা আছে, সূরা আহজাব। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে একটা দরুদ আছে। আল্লাহ নিজে যে দরুদটা পড়েন আমি বলি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কোরআনের আয়াত। এখানে পরিষ্কার স্পষ্ট ভাষায় বলা আছে, হে আমার বিশ্বাসী বান্দাগণ, আমি আমার 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আমি আমার মোহাম্মদ নামের দুরূদ পড়ি, তোমরাও আমার নবীর শানে দুরূদ পড়ো। এটা কার আদেশ? আল্লাহ। কোরআনের কথা কার? পালন করার দায়িত্ব কার? আমার না, উনি হয়তো বলা এটা বলা এমন মাঝে মাঝে আলেমরাও করে, বুঝেননি? কথা মানবো কার? আল্লাহর। আইন পালন করবো কার? আল্লাহর। কারো ঘরে আগুন দিব কার কথা? সবাই আল্লাহ। ওই ঠেলার লগে কোয়েলায় আর কি, এমন হইতে পারে। এটা উনি ঠিক আছে। আইন পালন করার দায়িত্ব হলো আমাদের। আল্লাহ আইন দিয়েছেন। ডিলেট একটু কমান, ডিলেট। এবার আসে দুরুদ। দুরুদ কত প্রকার? 40 প্রকারের কথা বলছেন। ইবনে মাজাহ শরীফ এবং কি মুসলিম শরীফ খুললে নবীজির অসংখ্য দুরুদের কথা পাওয়া গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনায়ে নাসাই হাদিস 1297 নম্বর হাদিস। যে ব্যক্তি, আমার নবী বলে, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরুদ পাঠ করলো, কাল হাসরের দিনে আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। মুসাফা করব মানে তার সাথে হাত মিলাবো। যে ব্যক্তি আমার উপরে দুরুদ। এবার আসি দুরুদে ইব্রাহিম। এটা কিন্তু দুরুদে মুহাম্মদ না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, এটা যেটা পড়েন এটা কিন্তু দুরুদে ইব্রাহিম, এটা কিন্তু দুরুদে মুহাম্মদ না। এই দুরুদ শরীফটা হলো দুরুদে ইব্রাহিম। আর যে দুরুদ পড়লে আমার নবীকে স্বপ্নে দেখা যাবে প্রত্যেক দিন জুম্মাবার, বৃহস্পতিবার দিবাগত রাত্র, জুম্মাবার, শুক্রবার দিবাগত রাত্র, যদি কেউ পবিত্র কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিনের 2 মুবিন, সূরা হাসরের শেষ 3 আয়াত, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়ান উসিলাতে ইলাহিকা ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই দুরূদ যদি কেউ 41 দিন পাঠ করে, আমার দয়াল নবীজি স্বপ্নে আসতে পারে। এটা গুরুবাদী মুর্শিদের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়ান উসিলাতে ইলাহিকা ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দুরূদটা মনে রাখবেন, এই দুরূদ পড়লে আমার দয়াল নবীজি স্বপ্নে আসতেও পারে। কার সাথে দয়াল নবী দেখা করবেন? এই যে ভাগ্যবান ব্যক্তি দয়াল নবী তার সাথেই দেখা করতে পারে। অনেক বাউলরা আমরা জানি, কিন্তু আমরা বাউলরা কয়বার দেখছি? কোন বাউলরা কয়বার দেখে? 40 দিনে দেহটাকে পুতু পবিত্র রাখা একটা বিশাল ব্যাপার আছে। আজকে ফেসবুকে দেখলাম একটা ছেলে 17 ঘন্টায়, একটানা 17 ঘন্টায় পুরো পবিত্র কোরআন নির্ভুল ভাবে শোনামুখ পাঠ করছে। সুবহানাল্লাহ। এটা কি আদৌ আমার আপনার দ্বারা সম্ভব? 17 ঘন্টায় নির্ভুল ভাবে পবিত্র কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন নির্ভুল ভাবে পাঠ করছে। তার সিনার মধ্যে কোরআনটাকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। যার সিনার মধ্যে কোরআন পবিত্র থাকে, আল্লাহ তার উপর রহমতের একটা ছায়া দেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি কোনো মানুষ যদি চায় যে আমি আল্লাহর প্রাপ্ত, আল্লাহর দর্শন লাভ করব, এই দেহটাকে আল্লাহর রাস্তায় কুরবান করব, তাহলে ওই ব্যক্তির দ্বারা সম্ভব। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ত্যাগ করতে হবে। আমরা ত্যাগী না, আমরা সুভোগী। যে ত্যাগ করেছে সে হয়ে গেছে চানমিয়াওয়ালা, কলসিওয়ালা। আর যে ত্যাগ করতে পারে নাই সে এখনো রয়ে গেছে ব্যবসাওয়ালা। আমি এখানেই রাখলাম আপনার জবাব, আপনার কাছে প্রশ্ন রাখলাম। দয়ালের শানে আমার একটা গান। একটু একটু নামায় রাখো, তাহলে মিষ্টি আসবে। মাস্টারটা একটু নামায় রাখো। দয়াল তুমি নিজ গুণে নাই আসিলে গো, চানমিয়া কে তোমারে আনতে পারে বলো? কে তোমারে আনতে পারে এই অধীনে রিতমা যারে? দয়া করে এসো দয়া, চানমিয়া শাই অধীনে রিদমা যারে, তুমি নিজ গুণে নাই আসিলে গো। দয়াল নিজ গুণে নাই আসিলে রে, দয়াল কে তোমারে আনতে পারে বলো? কে তোমারে আনতে পারে ও দিনে রিদমা যারে? দয়া করে এসো দয়া, দয়ালে ও দিনে রিদমা যারে? আমি কি দিয়া ভজিব তোমারি চরণ?
জন শক্তি নাই ভক্তি জ্ঞান আমি কি দিয়া সেবিব আমি কি দিয়া সেবিব ফরিদিশা তোমার চরণ ও মাসুম সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান আমার জ্ঞান দিয়া রোশনা পুরাও মনের বাসনা করুণা করো দয়াল আমারে আমার জ্ঞান দিয়া রোশনা আমার জ্ঞান দিয়া রোশনা পুরাও মনের বাসনা করুণা করো বুলবুল শাহ আমারে দয়া করে এসো গো দয়া চানমি আশাই ও দিনে হৃদমা যারে দয়া করে এসো গো দয়া ফরিদিশায় ও দিনে হৃদমা যারে আমি পরে মায়ার জালে তোমায় রইলাম ভুলে দয়া মানব তরি লইয়া পইরাছি কুলে আমি পরে মায়ার জালে আমি পরে মায়ার জালে তোমায় গেলাম ভুলে চানমি আশা মানব তরি লইয়া পড়েছি কুলে আমি ভেবে দেখি নিরুপায় মানব তরি ডুবে যায় ধরিয়া তুলো দয়া আমারে আমি ভেবে দেখি নিরুপায় আমি ভেবে দেখি নিরুপায় মানব তরি ডুবে যায় ধরিয়া তুলো দয়াল আমারে দয়া করে এসো গো কলসিওয়ালা এসো ও
অধীনে হৃদমা যারে এসো অধীনে হৃদমা ঝরে আমি মায়ার জালে বন্দি ভয়ে কাঁদি একা আপন জানিয়া দাও এসে দেখা আমি মায়ার জালে বন্দি আমি মায়ার জালে বন্দি ভয়ে কাঁদি একা আমার চাঁদ মিয়া ফালুসা ওরে দয়াল আপন জানিয়া দাও এসে দেখা আমার হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ দূরে দাও আনন্দ দাও দয়াল আমারে আমার হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ দূরে দাও আনন্দ দাও চাঁদনি আশায় আমারে হে দয়া করে এসো দয়া এসো অধীনে হৃদমা যারে দয়া দিনে হৃদমা যারে তুমি নিজ গুণে নাই আসিলে গো দয়াল নিজ দয়া করে এসো ফরিদ শাহ এসো অধীনে হৃদমা যারে দয়া করে এসো গো আমার চাঁদনি আশা মাসুম শাহ অধীনে হৃদমা যারে উনি একটা
বেহালাটা মাইকে দেন, মাইকে আমার বেহালা